পাকিস্তানের সাথে ক্রিকেটের সম্পর্ক একবারেই চুকিয়ে ফেলা উচিত বলে মনে করেন সৌরভ গাঙ্গুলী। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে সবচেয়ে কড়া মন্তব্য করলেন সাবেক বিসিসিআই সভাপতি। ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সাথে কোনো ম্যাচ না খেলতে চাইলেও সে সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। ताजा पका टोमेटो और सीक्रेट रेसिपी कॉम्बिनेशन प्राण सॉस सॉसर बॉस 100% तोड़ना चाहिए। स्ट्रिक्ट एक्शन लेना जरूरी है, ये कोई मजाक नहीं है यार। পাকিস্তানের সাথে আগামী দিনের ক্রিকেট ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে এমন সোজা সাপটা উত্তর জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। পেহেলগাম ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মনে করেন সাবেক ভারত অধিনায়ক। ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলতে চাইলে সেটিকেও সমর্থন করেন সৌরভ। দু দলের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ হয় না প্রায় এক যুগের বেশি সময় ধরে। কেবল আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোতে দেখা মিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের মহারণের। বেশিরভাগ সময়ই যাদের একই গ্রুপে রেখে টুর্নামেন্ট আয়োজন করা হয়। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ ভারতের। যে অভিযোগের জের ধরে গত কয়েকদিনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বিরাজ করছে চরম উত্তেজনা, যার রেশ এখন ক্রিকেটেও। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ হিসেবে বিবেচনা করা হয় ভারত পাকিস্তান লড়াই। জনপ্রিয়তার প্রমাণ মেলে তাদের ম্যাচ ঘিরে দর্শক সমর্থকদের উন্মাদনায়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অনেক বড় অঙ্কের লভ্যাংশ আয় করে তাদের ম্যাচ থেকেই। ভারতের কিছু গণমাধ্যমের দাবি, ইতিমধ্যেই বিসিসিআই এর পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে আইসিসি ও এসিসি বরাবর। তবে বৈশ্বিক আসরে এমন সিদ্ধান্ত নেওয়া কতটা সম্ভব হবে তার প্রমাণ মিলবে চলতি বছরেই। সেপ্টেম্বর মাসে মাঠে গড়ানোর কথা এশিয়া কাপ, যার ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সৌরভ গাঙ্গুলির চাওয়া কতটা পূরণ হয় সে প্রমাণ মিলবে এশিয়া কাপেই। রিফাত হোসেন, চ্যানেল 24।